أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون জোর হলো না তো? আয়াতটা পারেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পারেন? কতজন পারি? সকলে হাত উঠাইতে হবে। আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি সারা জীবন শুনলেন, অর্থটা কি এটা তো জানেন না, তাই না? আল্লাহ কোন জায়গায় এই দোয়াটা শিখাই দিলেন তার আগের বিষয়গুলো খেয়াল করেন। 5টা পরীক্ষার পরে আল্লাহ দোয়া শিখাই দিলেন। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 2টা কাজের পরে আল্লাহ এই দোয়া শিখাই দিলেন। তাহলে বোঝা গেল যখন বিপদ আসবে তখন এই দোয়া করা লাগবে না। যখন অভাবে থাকবেন তখন এই দোয়া, যখন ক্ষুধার যন্ত্রণা থাকবেন তখন এই দোয়া, যখন অসুস্থ থাকবেন তখন এই দোয়া, যখন সন্তান নিজের থেকে দূরে চলে যাবে তখন এই দোয়া, যখন ভয় ভীতি সামনে আসবে তখন এই দোয়া। এই দোয়াটা পাঠ করবেন, ভয় কেটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, আমরা সকলেই আল্লাহর এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। অর্থাৎ অর্থটা এরকম, আল্লাহ আমরা তো আপনার এই বান্দা, কথা ঠিক কিনা? আমরা কি? আমরা তো আপনারই বান্দা। আমরা কষ্টে পড়েছি, মুসিবতে পড়েছি, অভাবগ্রস্ত হয়েছি, ঋণগ্রস্ত হয়েছি, সমস্যায় পড়েছি, অসুস্থতায় পড়েছি। আল্লাহ আমি তো তোমারই বান্দা, আবার তোমার কাছে আমি তো ফিরে যাব, কারণ মাঝখানে আমাকে অসুস্থ কষ্ট দিও না আল্লাহ। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী সূরা মাইদার সম্ভবত একবারে শেষ আয়াতটা এটা, কিন্তু 7 নম্বর পারা সম্ভবত 6 নম্বর পৃষ্ঠার শেষের দিকে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে এশার নামাজের পরে ছুটি দিয়ে বলছে, সাহাবীরা তোমরা যার মতো বাড়িতে চলে যাও। তো সাহাবীরা বাড়ি চলে যাচ্ছে। এক সাহাবীর মনের মধ্যে একটা কৌতূহল, বলে কি রে, রাসূল এশার নামাজের পরে এত তাড়াতাড়ি ছুটি দিল, কিন্তু রাসূল তো মসজিদ থেকে বেরায় না। তা আজকে দেখবো আমি রাসূল মসজিদের দরজা লাগাই দিয়ে কি করে। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী করছে কি, বিভিন্ন মনে করেন খেজুরের ডালটাও তো সেই সময় ছিল, খেজুরের ডালের নিচে মসজিদের এক কোণারে চুপ করে বসে আছে। কি করে এটা আজকে দেখবো, আজকে ধরবো আজকে। আল্লাহর নবী ইশার নামাজের পরে সাহাবায়ে কেরামকে ছুটি দিয়ে আল্লাহু আকবার বলে যায় নামাজে দাঁড়িয়ে গেছে। ঘুমাচ্ছে অনেকেই, ডানে বামে একটু লক্ষ্য করেন, জাগনা করে দিলে দাওয়াতের সওয়াব হবে। কিসের সওয়াব হবে? এটা ঘুমানোর জায়গা না। তো এরকম ভাবে রাসূল আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। কিন্তু বিষয়টা হলো, রাসূল সূরা বাকারা শুরু করছে, এরপরে সূরা আলে ইমরান শুরু করলো, এরপরে সূরা নিসা, এরপরে সূরা মাইদা। রাসূল দাঁড়ায়া পড়তেই আছে, নামাজ আর ছাড়ে না। সাহাবী কয় যে কোন বিপদে পড়লাম, রাসূল কি আজকে এই এক দাঁড়ায় সালাম ফিরাবে না কি করে দেখি। আল্লাহর নবী যখন এই আয়াতের মধ্যে আসলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম
فإنك أنت العزيز الحكيم আল্লাহকে মেসেজ করে ডাক দিয়ে বলতেছে রব্বুল আলামিন নামাজের মাধ্যমে নবীজি বলে বারবার বলে আয় আল্লাহ তোমার বান্দা মানে আমার উম্মত এরা তো গুনাহ করে এদের নামে যদি তুমি মামলা করো তোমার বিরুদ্ধে মামলা পিটিশন করার মতো কেউ নাই তোমার বিরুদ্ধে অভিযোগ করার মতো কেউ নাই তুমি ইচ্ছা করলে আযাব দিতে পারো কথা ঠিক কিনা যেহেতু এরা তোমার এই বান্দা ওয়া ইন তাগফির লাহুম আয় আল্লাহ তাআলা তুমি যদি তোমার বান্দাদেরকে maaf করে দাও ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম তাহলে তুমি বড় প্রজ্ঞাময় আল্লাহ একটি আয়াতে রাসূল বারবার দাঁড়িয়ে পড়ে আর কান্না করে তোমার বান্দাকে তুমি যদি আযাব দাও তোমার বিরুদ্ধে মামলা করার মতো কেউ না কিন্তু তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তোমার থেকে বড় হাকিম দাতা আর কেউ না এক আয়াতে রাসূল সারা রাত কাটাই দিছে সুবহানাল্লাহ এই একটি আয়াত এটা একটা দোয়া কি এটা একটা দোয়া কিভাবে রাসূল নামাজে দাঁড়িয়ে উম্মতের জন্য দোয়া করতেছেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য রব্বুল আলামিন শিখিয়ে দিলেন যখন কোন মুসিবত পড়বা যখন কোন বিপদগ্রস্ত হবা খাবার থাকবে না ব্যবসা ভালো যাচ্ছে না চাকরিটা লড়বড় চাকরিতে যে বেতন পাও তা দিয়ে সংসার চলতেছে না ওভারটাইম ভালো হচ্ছে না আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা করতেই থাকো বোঝেন আগের কথাগুলো কি মনে আছে 5টা পরীক্ষা মনে আছে তারপরে আল্লাহ এটা শিখাইলেন 2টা কাজ কি বলেন তো সালাত সবরের মাধ্যমে সাহায্য চাওয়া মনে আছে এই 7টা জিনিস ধরে রাখেন এরপরে রব্বুল আলামিন সূরা বাকারার 157 নম্বর আয়াতে কি বলেন